অনেকেই মনে করেন সুখ মানে মানে অনেক টাকা, অনেক আয়োজন, তাই না প্রভেরা? তো আমি নিজের জীবন থেকে একটা জিনিস শিখছি কি জানেন, মানুষ কম কম টাকা বা অল্প কিছু দিয়েও জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে, যদি সেটা মানে মানে নিজের চেষ্টা, নিজের উদ্যোগে, আর হচ্ছে কোনো কোনো কিছুতে হাল না ছাড়ে। হাল ছেড়ে দিলেই আপনি জীবনে কঠিন সহজ পথটাকেও কঠিন মনে হবে। যদি কেউ হাল না ছাড়ে তাহলে মানে অনেক কঠিন জিনিস সহজ হয়ে যায় আপনার ভাইয়েরা। তো আমি এই জিনিসটাই আমার জীবন, আমি একজন সিঙ্গেল মা, আমি অনেক কিছু শিখছি আমার লাইফে, অনেক কিছু। তো আপনার ভাইয়েরা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলুন এখন ভিডিও শুরু করা যাক। আজকে হচ্ছে খুবই সামান্য খাবার, কিন্তু এই খাবারে যে কতটা মানে ছোটোবেলার স্মৃতি, তারপর হচ্ছে গ্রামের স্মৃতি, অনেক কিছুই মিশে আছে এই খাবারের মধ্যে। আজকে আমি রান্না করব হচ্ছে খুদের ভাত আর হচ্ছে 2 পদের শুটকি ভুনা করব, ছুরি শুটকি ভুনা করব আর হচ্ছে চাপা শুটকি ভুনা করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই দেখাই যে সকালবেলা আজকে আকাশটা অনেকটা ভালো, মেঘলা মেঘলা ভাব ছিল, কিন্তু হঠাৎ করে অনেক রোদ্র উঠে গেছে। তো জীবনটা এরকম না, মাঝে মধ্যে দেখা যায় অনেক কষ্ট লাগে, আবার মাঝে মধ্যে অল্প একটু ভালো মানুষ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো সকালের নাস্তা বানাইতেছি, নাস্তাটা শেখে সবাই নাস্তা খাবো, চা খাবো, তারপরে হচ্ছে নাস্তা রান্না বাড়ার ব্যবস্থা করব। তো আজকে গ্যাস এত কম, কিভাবে রান্না করব সেই চিন্তাই করতেছি। মানে অনেক কম, চুলা জ্বলে তো জ্বলে না, এই অবস্থা। খুব কষ্ট করে রুটি সেঁকতেছি। দেখাই, এই আমটা আমি 10 কেজি আম কিনছিলাম আমার গত 2 দিন আগে, ব্লগে দেখছেন। আমগুলো একদম কাঁচা ছিল, তো একটা আম একটু একটু পাকছে। এটা একটু কাইটা দেখি কিরকম মিষ্টি। আমি তো এই জীবনের প্রথম জানেন এই 10 কেজি আম কিনছি। তো যদি আমার ভাইয়ের বউ আমটা কাটতেছে, দেখি আম কাটুক, পরে আমটা খায় দেখি কেমন লাগে। 10 কেজি আম যদি ভালো না হয়, আমার যে বকাটা দিব। আর হলো এখানে আজকে ভর্তা বানাবো, এই জন্য শুকনো মরিচ আর হচ্ছে রসুন কিনে নিয়ে আসছি। 2 পদের ভর্তা করব, ভুনা করব, ভুনা শুটকি ভুনা 2 পদের, আর খুদের ভাত। এই খাবারটা যে কত অসাধারণ আপনারা ভাইয়েরা। আর যারা যারা দেশের বাইরে থাকেন, ওই প্রবাসীরা আছেন, তারা এই খাবারটা দেখলে অনেক মিস করবেন, অনেক যে অনেকের বাড়ির কথা মনে পড়বে। খুবই সাধারণ এটা। এই যে আম কাইটা নিয়ে আসছে, ভালো। ও শান্তি পাইলাম, মিষ্টি তো জানেন, অনেক শান্তি পাইলাম। আমার ভাইয়ের বউ বলতেছে ভালো, আমি একটু মুখে দিয়ে দেখি। তিশা হুম, কড়া মিষ্টি, কড়া মিষ্টি। এই তিশা কড়া মিষ্টি আমটা। কিন্তু নামটা তো জানলাম না। বাটি ফোর বলে আমের নাম, বাটি ফোর না। আম নাম শুনছেন? হ্যাঁ দেখ, আম তো অনেক মিষ্টি। হ্যাঁ, আল্লাহ সার্থক হয়েছে আমার এই আম কিনা জানেন। আরে স্মরণে সকালবেলা কি দিছে মজা না, ভালো লাগে। নাও খাও, আইলো। আরে খা আম্মু, খা খা খা। আর কাটো তো, দেখো পাকছে নাকি, আরো কাটো। সাইলের ভিতরে দিয়ে দিছিলাম, পাকে না দেখা। মানে ভালো মিষ্টি আমটা, অনেক মিষ্টি। যাক, শান্তি পাইলাম। তো আপনারা আজকে চিন্তা করলাম আমার ভাইয়ের বউটা বাসায়, আজকে তো শুক্রবার, ওর ছেলের স্কুল বন্ধ, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। তো ভাবলাম যে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো, সেজন্য আজকে খুদের ভাত আর হচ্ছে ছুরি শুটকি আর চাপা শুটকি ভুনা করব। তো আজকে
আমার ভাইয়ের বউটাও আমাকে অনেক কাজে হেল্প করতেছে, পেঁয়াজ কেটে দিল, পেঁয়াজ কাটবে, তারপরে সব কিছুই আমাকে রেডি করে দিচ্ছে। আমি আবার ডাইনিং টেবিলটা মুইসা, ঘর অপরিষ্কার থাকলে আমি রান্না করতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে। এর জন্য ভাবলাম যে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাটা বসাই। তো আজকে রান্নাটা কিন্তু খুব সাধারণ, কিন্তু এই সাধারণ খাবারের সঙ্গে জড়ায় আছে অনেক স্মৃতি, অনেক বাস্তবতা। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপুরা ভাইয়ারা, কারণ আজ শুধু রান্না না, আমি এমন কিছু কথা বলবো যেটা হয়তো আপনার জীবনেও একদিন কাজে লাগতে পারে। তা আমাদের ছোটবেলায় এই খাবারগুলো খুব স্বাভাবিক ছিল, তাই না? এখন তখন বুঝতাম না, এখন এখন বুঝি সাধারণ খাবারের কত মূল্য। এই যে শুটকিটা হচ্ছে আমার চট্টগ্রাম থেকে আনা হয়েছে, চিটাগাঙের শুটকি, সুরি শুটকি। এটাকে এখন ভালোভাবে কেটে নিব, ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, কারণ এই শুটকির মধ্যে অনেক বালি থাকে। তো আমার ভাইয়ের বউ পেঁয়াজ রসুন সব কিছু কাইটা দিতেছে। তো একটা জিনিস জানেন কি আপুরা ভাইয়েরা, জীবন আমাকে একটা জিনিস শিখাইছে যে সুখ সবসময় টাকা উপার্জনের উপর নির্ভর করে না। তবে একটা সত্যি কথা হলো, সংসার চালাইতে কিন্তু টাকার প্রয়োজন হয়, তাই না? সুখটা হচ্ছে পরিবারের মানুষদের কাছে। পরিবারের মানুষজন যদি ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, হাসি মুখে থাকে, তখন কিন্তু টাকা কম থাকলেও সংসারের মধ্যে খুব শান্তি থাকে, তাই না আপুরা ভাইয়ারা? যেমন আজকে খুদের ভাত রান্না করতেছে, এটা কিন্তু খুব সাধারণ একটা খাবার, কিন্তু এই খাবারের মধ্যে যেমন স্মৃতিও আছে, যেমন বাস্তবতা আছে, তেমনি আছে একটা ভালোবাসা। ভালোবাসা, তাই না? যে ভালোবাসাটা একটা পরিবারে থাকলে এই খুদের ভাতটাও কিন্তু খুব মজা করে খাওয়া যায়, খুব ভাল লাগে খাইতে। তাই আমি সব সময় চেষ্টা করি কি জানেন, যে নিজে সব সময় আমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। এই যে আজকে খুদের ভাতটা রান্না করছে না, সেটাও কিন্তু আমার ইচ্ছাতেই। আমি বলছি যে চলো আমরা সবাই আজকে খুদের ভাত খাই, তুমি যেহেতু বাসায় আছো। ওরা বললো হ্যাঁ চলেন, তাহলে আমরা সবাই একসাথে রেডি করবো রান্নার। এটার মধ্যেই তো মজা, তাই না পুরো ভাইয়া? তো টাকা উপার্জন লাগে আপুরা ভাইয়েরা, মেয়েদের টাকা উপার্জন ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু না। আপনি একটা শখ করে মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য কিছু কিনবেন, সেটা পরের হাতে কতক্ষণ আপনি তাকায় থাকবেন বলেন? যতক্ষণ নিজের কাছে টাকা থাকবে ততক্ষণ আপনি সবাইকে দিতে খুব আনন্দ পাবেন, কিনে দিতে সব কিছু, কিনতেও ভাল লাগবে, তাই না? পরিবারে এই জন্য বলি যে একটা মেয়ে মানুষের না নিজের অন্তত আত্মসম্মান, আত্মমর্যাদা টিকায় রাখার জন্য কিছু করা উচিত, যে কোনো সৎভাবে যে কোনো কাজ করা উচিত। নয়তো কারোর হাতের দিকে তাকায় থাকতে হবে আপনার, কারো হাতের দিকে কেউ দিবে কেউ দিবে না, এটা তো মানে খুব ভাল লাগে না, তাই না? আর আমি বিশ্বাস করি কি, ছোট উপার্জনও একদিন বড় সাহস হইয়া দাঁড়াইতে পারে। তো অনেক প্রবাসী ভাই বোন এই ধরনের খাবার দেখলে হয়তো নিজের গ্রামের কথা মনে করেন, তাই না? যে ছুরি শুটকি ভুনা, চাপা শুটকি ভুনা, খুদের ভাত, ওহ কি লোভনীয় একটা খাবার না? আর খাবারটা সেই হয়েছিল, সেই অসাধারণ একটা খাবার হয়েছিল। তো প্রবাসী আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা কমেন্টে জানাবেন কবে এই খুদের ভাত শেষ কবে খাইছেন, শুটকি ভর্তা দিয়ে শেষ কবে খাইছেন। এই খাবারগুলো আমার কাছে খুব শুধু খাবার না আপুরা ভাইয়ারা, অনেক স্মৃতির অংশ। জীবন সব সময় ইচ্ছে মতো চলে না, কিন্তু যেটুকু আছে সেটাকে ভালোবেসে বাঁচতে শিখছি, সেটাকেই ভালোবেসে বাঁচতে শিখছি। জীবনে অনেক সম্পর্ক আমাদের শক্তি দেয়, কিন্তু নিজের পরিশ্রমও একটা বড় শক্তি, তাই না? অনেক সম্পর্ক আমাদের শক্তি দেয়, সেটা হচ্ছে ধরেন যার স্বামী আছে সে কিন্তু যার স্বামী ভালো আছে সে অনেক ভাবে বা চলাফেরা করতে পারে, সুন্দর একটা লাইফ লিড করতে পারে। আর যার স্বামী নাই আপনাদের তার কি অবস্থা হয় বলেন তো? যেমন আমার স্বামী নাই, আমি পদে 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 বুঝতেছি এই জীবনটা যে কতটা কঠিন, কতটা নিষ্ঠুর এই পৃথিবীটা। আমার চেয়ে ভালো আর মনে হয় না কেউ জানে। যে
আমি প্রতিটা গায়কে গায়কে পৃথিবীর নিষ্ঠুরতা দেখছি জানেন। চাকরি করছি, সেখানেও অনেক কথা শুনছি, তারপর হচ্ছে যাক সেই কথা বাদ। তো যাই হোক, আজকে রান্নাটা আমার শুটকি ভুনাটা কেমন হয়েছে বলেন তো। এখন আমি দুধের ভাত রান্না করব, চাল নিয়ে নিচ্ছি। তো অল্পই দিব যাতে দুপুরে আমরা সবাই খেতে পারি। তো চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিব। তো এখানে আমার শুটকির কালারটা দেখছেন, কত সুন্দর একটা লোভনীয় একটা কালার হয়েছে। ও আর সেই সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তো খুদের চালটা আমি ভালো করে ধুয়ে রান্না করব। যেহেতু গ্রামের চাল না, এটা কুড়া হয় বেশি। চালটা যখন ধুইছি তখন অনেক কুড়া বের হয়েছে চাল থেকে। তো আমি বসায় দিছি। এর মধ্যে আমার ভাইয়ের বউ করছে কি জানেন, এই যে পেঁয়াজ রসুন কেটেছি, এই যে দেখেন চাল ফালাই দিচ্ছে। আমি চালটা মাত্রে দিয়ে রাখছি। ও ভাবছে যে মানে বেচিংয়ের মধ্যে রাখছিলাম, তো ও আবার হাত ধুইতে আসছে, ভাবছে যে পাতিলটা পানিটা ফালাইয়া পাতিলটা রাইখা দিয়ে উপরে, তো চালটা ফালাই দিচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, আবার চাল দিয়ে নতুন চাল বসাইছি। তারপরে ভাইরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এভাবে সবাই রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক। তো জীবন অনেক সম্পর্ক আমাদের শক্তি দেয়, কিন্তু নিজের পরিশ্রম একটা বড় শক্তি। আমি চাই প্রতিটা মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী একটা দক্ষতা শিখুক, কারণ জীবন কখন কোন দিকে মোড় দেয় কেউ জানে না আপুরা ভাইয়েরা, কেউ না। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা, আপনারা পরিবার থেকে দূরে থাকেন, কত কষ্ট করেন সেটাও আমরা জানি। আল্লাহ সবাইকে হালাল রিজিক দান করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপুরা ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত বিদায়। তো আমার ভাই তো আর খুদের ভাত খায় না, শুটকি ভর্তাও খায় না, ওর জন্য আলাদা রান্না করা হয়েছে। আর এই শুটকি বাগারগুলো আমাদের জন্য। আল্লাহ হাফেজ।